আমি আছি তবু আমি নেই, অসময়ের হাত ধরে আমি বেঁচে রই। সংকটে দুঃসময় তোমাদের পাশে থেকে আমি জেগে রই, আমি বেঁচে রই। আমি আছি তবু আমি নেই, রহস্যের হাত ধরে জীবন পথে বই। তোমাদের দু চোখে আড়ালের সব কিছু আমি জেনে যাই, জেনে পাশে রই। হ্যাঁ আমি ভালো আছি, তুই? যাবো একদিন, সময় কর, তুই চলে আসিস। থাক, আজকে আর বেরোবো না, বাসায় থাকবো ছুটির দিন। ঠিক আছে তাহলে রাখি রে। কি খাবে দুপুরে? ভুনা খিচুড়ি। আচ্ছা। বুয়া, কে এলো? এই ছুটিতে আবার কে এলো? একটু বিশ্রাম নেবো, তারও উপায় নেই। বুয়া, বুয়া, উফ, এই বর্ষা, বর্ষা দরজাটা খোল না। তুমি একটু দেখো না। আমি পারবো না, তুমি যাও। আসসালামু আলাইকুম। আপনি সোহেল সাহেব আছেন না? কি করছেন? শুনুন, কি করছেন? আপা, দুলা ভাই, আপা তাড়াতাড়ি। আপা দেখেন লোকটা পাশে। আমাকে চিনতে পারছিস না? আরে দোস্ত, আমি তুষার। দেখি, আরে তুষার, তোর এই অবস্থা কেন? নিশ্চয়ই ছদ্মবেশ নিয়েছিস। আমি তোর এখানে কয়েকদিন থাকবো, নিশ্চয়ই থাকবি। শোন, আমার স্ত্রী বৃষ্টি। আমার খুব টায়ার্ড লাগছে। হ্যাঁ বস, সরি তুমি গাড়ি করে তোমরা বসো। ভাবি, আপনি খুব সুন্দর দেখতে। জি, কার মতো যেন দেখতে? কার মতো একদম Yes. মাথায় আসছে না, কিন্তু উনি কে? ও হচ্ছে বৃষ্টির ছোট বোন বর্ষা। বাহ, দারুণ মিল তো। বর্ষা, বৃষ্টি, তুষার, সোহে। না, এটা মিললো না। কি মিলল রে? তোর নামটা মিললো না। বৃষ্টি, বর্ষা, তুষার। তোর নাম বদলে বরফ করে ফেল, তাহলে হবে বৃষ্টি, বর্ষা, তুষার, বরফ। হাসছেন কেন আপনি? আমি কি হাসির কথা বলেছি? কি না মানে? আচ্ছা, তোদের বাসায় কি খাবার নাই? এই বৃষ্টি, খাবার ব্যবস্থা করেন। আচ্ছা, তুই এতদিন ছিলি কোথায়? বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। বলবো, সব বলবো, তুই এখন আমাকে কিচ্ছু জিজ্ঞেস করিস না। এই, আপনি আমাকে দেখে ভয় পাইছিলেন কেন? ভয় তো বাবারই কথা। যা চেহারা বানিয়েছিস একখানা, তার উপরে আবার এই চাদর। আরে এখন তো শীতকাল না। এখন শীতকাল না, তবু আমার ঠান্ডা লাগে, খুব ঠান্ডা। খাবার রেডি। আচ্ছা, খাবার রেডি, চল। খাবার রেডি? তোর বউটা খুব ভালো রে। চল।
ঘাপলা আছে। কি যা তো বলছো, পছন্দ হয়নি, ঘাপটা আছে। কোথাও কোনো বড় অপরাধ করেছে, নাহলে খুন টুন করে পালিয়ে বেড়াচ্ছে। দেখো কিসব যা তা বলছো? তুষার ও ধরনের ছেলেই না। তোমার বন্ধু কি মহাপুরুষ নাকি? তুষার আমার কাছে মহাপুরুষই বটে। তুমি ভাবছো যে তুষারকে কেন মহাপুরুষ হিসেবে তুলনা করছি? তাহলে শোনো, আমি তখন ইউনিভার্সিটিতে অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্র। হঠাৎ করে বাবা মারা গেলেন। চোখে আমার অন্ধকার দেখলাম। আমার পড়াশোনার খরচ চালাবার মতো কেউ রইল না। আমি বুঝে গেলাম আমার আর পড়াশোনা হবে না। জানো, ঠিক সেই সময় তুষার আমাকে উদ্ধার করলো। উদ্ধার করলো মানে, তুষার ছিল বেশ ধনী লোকের সন্তান। ও প্রতি মাসে আমাকে নিয়মিত টাকা দিত। সেদিন তুষার না থাকলে আমার জীবনটা শেষ হয়ে যেত। তুমি এসব কথা আমাকে আগে বলনি কেন? আগে বলিনি, অন্যের টাকা আমি পড়াশোনা করেছি, এই কথা বলতে আমার সংকোচ হতো। ছি ছি ছি, আমি আসলে না জেনে ওনার সম্পর্কে মন্তব্য করেছি। কিন্তু কিন্তু জানো, ওনাকে কিন্তু দেখে আমার একদম নর্মাল মনে হয়নি। হ্যাঁ, তুষারের এবারের অ্যাক্টিভিটিস গুলো যেন একটু কেমন, ওর সম্পর্কে আরো খোঁজ খবর নিতে হবে। আপা দূরে হয়েছে, আপা ডাকতেছে। বলো, আমি যেতে পারবো না, ওনাকে চলে যেতে পারবো। ঠিক আছে। কি হলো? আপনি যেতে কইলো? আমার কথা বলনি? কইছি তো, তিনি আমারে বললো আপনার সাথে দেখা না করে সে যাইবো না। আরো দমকে কইলো যদি আপনি দেখা না করেন তাহলে নাকি খারাপই আছে। আরে আসো আসো ডার্লিং, রাগ ভেঙেছে? কি জন্য এসেছো? আগে বসো তো, তারপর তো আলাপ। কি জন্য এসেছো? তোমাকে নিতে। আমাকে নিতে? আমি না তোমাকে বলেছি তোমার সাথে আমি কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। সেটা তুমি রাগের মাথায় বলেছো। রাগের মাথায় করিনি, আর ঠান্ডা মাথায় করিনি। আমার সিদ্ধান্তে আমি অচল। তোমার সাথে আর কোনো সম্পর্ক নেই। এটা বললে তো হবে না ডার্লিং, তুমি আমার স্ত্রী। এক সময় ছিলাম, এখন আর নেই। তুমি এখন যাও, আর কখনো এখানে আসবে না। যাও। প্লিজ মাথা গরম করো না, যা হয়েছে হয়েছে। যাও, কাপড় চোপড় গোছগাছ করে না। আমি যাব। যেতে তোমাকে হবে। সামান্য কটা গয়না, সামান্য কটা গয়না তোমাকে দিতে চাইনি বলে তুমি তুমি আমাকে গলা টিপে মেরে ফেলতে চেয়েছিলে। ভাবতেই আমার মুখটা কেঁপে ওঠে। তুমি এখন যাও, তোমার সাথে আর কোনো সম্পর্ক নয়। প্লিজ তুমি যাও। এমনি না গেলে তোমাকে আমি জোর করে নিয়ে যাব। দেখো দেখো, এটা ভদ্রলোকের কথা। আমি চাই না তুমি এখানে কোনো সিন ক্রিয়েট করো। এই তো বুদ্ধিমতী মতো কথা বলেছো। আমিও চাই না কোনো সিন ক্রিয়েট করতে। তবে তুমি যদি যেতে রাজি না হও, তাহলে আমি সিন ক্রিয়েট করতে বাধ্য হব। চল, আমি যাব। যেতে তোমাকে হবে। চলো। আপা, দুলা ভাই, আপা। আর শোনো শোনো না, ওই ওই শয়তানটা বর্ষাকে নিয়ে যেতে চাচ্ছে। নিয়ে যাবে, ওর ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। নিয়ে গিয়ে যদি কিছু করে মেরে চেয়ে ফেলে? দেখো, ও নিজে পছন্দ করে লোককে বিয়ে করেছে, ওর ব্যাপার ওকে হ্যান্ডেল করতে দাও। তুমি যাবে না? ছেড়ে দাও, তোমার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও। আপা, দুলা ভাই। আপা দুলাভাই থেকে একটু লাভ হবে না, কোনো বাধাই আমি মানবো না। তোমাকে নিয়েই যাও। চলো চলো। আপনি ভদ্রমহিলার হাত ধরে অবৈধভাবে টানাটানি করছেন, গলার ব্যথা হচ্ছে তো। ছেড়ে দিন, ব্যথা হচ্ছে তো, ছেড়ে দিন।
আরেকবার কাছে এলে খুন করে ফেলবে। কোনো মারে না ওসব মারার খেলার ভয় পাই না জীবনে বহুবার মারা হয়েছে জানেন এর প্রতিশোধ আমি নেবই। এটা কি করলি তুষার? ওকে মারলি কেন? লোকটা ভীষণ ডেঞ্জারাস। তুই না তুই একটা তোর নাম আসলে বলা উচিত ছিল বড় 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 যাই ঘুরে আসি আরে তুষার, তুই সেই যে পাশ করার পর উধাও হয়ে গেলি, তারপর তোর তো আর কোনো পাত্তা পাবো না। এতদিন ছিলি কোথায়? ছিলাম কোথায় আমেরিকায়। আমেরিকা ছিল? হ্যাঁ, এতদিন নিশ্চয়ই ওখানকার সিটিজেন হয়ে গেছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি মজা হয় না? মজা গেল মজা এই জন্য যে তুই বিশ্বের সবচেয়ে উন্নত দেশের সিটিজেন। হ্যাঁ, এই বিয়ে করেছিস? কি? বিয়ে না, এখনো করিসনি। আমার তো বিয়ে 3 বছর হয়ে গেল। এই কোনো বিদেশি ছাকা দিয়েছে নাকি? ছ্যাক ছ্যাক দিয়েছে মানে মহা ছ্যাক দিয়েছে এমন ছ্যাকা দিয়েছে যে এই বুকটা ঝাঁঝরা হয়ে গেছে এখন তো ঠিক মতো নিঃশ্বাসই নিতে পারি না তোর শুধুই আর কি। এই কোনো বিদেশিনীর প্রেমে পড়ছিলি? পড়েছিলাম এমন ভাবে পড়েছিলাম যে আমার একদম হাত পা ভেঙে গিয়েছিল বুঝতে পারছি তুই সত্যি কথা বলবি না। তা দেশে কবে এসেছিস? এই 2 মাস আগে ও আচ্ছা শোন, তুই আমাদের পাশে থাকতে কিন্তু একদম হেসিটেট করবি না। আচ্ছা যতদিন ইচ্ছা থাকে। কিন্তু তোর বউ তো আমাকে সন্দেহ করে ভাবে আমি খুনটুন করে পালিয়ে বেড়াচ্ছি তুই আমি জানলাম কি করে সোহেল আমি সব জানি সব তোর বউকে বলিস ও যা ভাবছে সেটা ঠিক নয় আমি বাসা। আনোয়ার সাহেব আমাকে পাঠিয়েছে। আনোয়ার সাহেব আপনাকে পাঠিয়েছে? আচ্ছা, আনোয়ার সাহেব আপনাকে কেন পাঠিয়েছে বলুন তো? একটা কাজ করে দিতে হবে। কি কাজ? কন্ট্রোল হলে কিন্তু আমরা নেই। না না, খুন্ডুর না, শুধু একটা লোককে ধুলাই করতে হবে। পারবো। আমাদের রেট কত জানেন তো? হ্যাঁ হ্যাঁ জানি, আনোয়ার সাহেব আমাকে বলে দিয়েছে। এই নিন, তার অ্যাডভান্স। পত্রিকা পড়তেছেন পড়েন পত্রিকা পড়া শরীরের জন্য ভালো পত্রিকা পড়লে শরীর মন সব ভালো থাকে চমৎকার আমি আপনাকে এই প্রথম হাসতে দেখলাম আমার মুখে কি হাসি শোভাবার? কেন খুব দুঃখে আছেন বলে কিন্তু এই দুঃখ তো চিরদিন থাকবে না জানেন আমার না মরে যেতে ইচ্ছে করে। খবরদার মরে যাওয়ার কথা বলবেন না মৃত্যু যন্ত্রণা কত ভয়ানক তা আমি জানি আপনি জানেন? হ্যাঁ জানি না মানে শুনেছি আর কি মরে যাওয়ার কথা কখনো বলবেন না আপনি আপনার বাবা মার কথা না শুনে যে অন্যায় করেছেন
তার শাস্তি আপনার পাওনা ছিল, আপনি তা পেয়েছেন। আপনি আপনি আমার সম্পর্কে জানেন? জানি, আমি সব জানি। আচ্ছা, ওই লোকটার কাছে ফিরে যাওয়ার কোনো প্ল্যান আছে আপনার? একটা জঘন্য লোকের কাছে কি ফিরে যাওয়া সম্ভব? তাহলে কি করবেন? লোকটাকে ডিভোর্সের জন্য চেষ্টা করব। ডিভোর্স? কিন্তু আমি একা কি করতে পারি বলুন? আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। বাবা মা দুলা ভাই কেউই আমার কথা সহ্য করতে পারে না। আপনি চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না। আপনার পাশে দাঁড়ানোর লোক আছে। একজন অতৃপ্ত স্বপ্নবান মানুষের গল্প তুষার রহস্য। আপাতত এ নাটকের ঘটনা তথাগত বাস্তব না হলেও এক জাগতিক প্রাপ্তি অপ্রাপ্তি ঊর্ধ্ব মানবিক উপাখ্যান। চোরাপথ, গুপ্তপথ, অন্ধপথ, সব পথেই তুষার এক দুর্দমনীয় শক্তি। কখনো নিছক উপকারী, কখনো সত্য কথক, কখনো ভবিষ্যৎ দ্রষ্টা, কখনো বা দেবতার নিকটবর্তী ভালো মানুষ। তুষার এক চলমান আলোকবর্তিকা, আলো বেরিয়ে দৃশ্যের অন্তরালে। তাই পদচ্ছাপ চুম্বন করে করে অতঃপর আমরা তুষারের পথে যাত্রা শুরু করি।